হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটা। তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করবো। এই স্টোরিটাতে যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে, যেগুলো তোমাদের স্পোকেন ইংলিশে দুর্দান্ত কাজে লাগবে, সেগুলো নিয়ে আলোচনা করবো এবং নতুন নতুন ওয়ার্ড তো তোমরা জানতে পারবেই, এবং এর সাথে সাথে ভেঙে ভেঙে আমি উচ্চারণগুলো তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে একটু পড়ার। তো আজকের যে স্টোরিটা, তার টাইটেল হচ্ছে দ্য প্রাউড হারমিট। এখানে দেখো ও ইউ, এটার উচ্চারণটা আউ এরকমভাবে হচ্ছে। কীরকমভাবে? আউ, ঠিক আছে? এটা মাথায় রাখবে তোমরা, এগুলো নিয়ে আলোচনা করেছি এর আগেও। তো যাই হোক, মানেটা কি হচ্ছে? দ্য প্রাউড মানে গর্বিত, হারমিট কথার অর্থ হচ্ছে সন্ন্যাসী, মানে গর্বিত সন্ন্যাসী, এরকম মানে হচ্ছে, ঠিক আছে? তো তারপরে দেখো কি লেখা আছে, আমরা একটু একটু আস্তে আস্তে আলোচনা করব। অনেকে স্পিডে কথাটা বুঝতে পারে না, তো আস্তে আস্তে আলোচনা করছি, সমস্যা নেই, চলো। তো দেখো এখানে কি লেখা আছে, ওয়ান্স আ হারমিট লিভড ইন আ ফরেস্ট। দেখো ওয়ান্স মানে একদা, আ হারমিট মানে একটি সন্ন্যাসী, লিভড বসবাস করতো। দেখো লিভের পাস্ট ফর্ম আছে, তাহলে বসবাস করতো, ঠিক আছে? পাস্ট ফর্মে এখানে সাবজেক্টের পরেই যেহেতু ইডি ফর্ম সবসময় মাথায় রাখতে হবে, এটা V2 ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? মাঝখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এইগুলো। তো এগুলো তো মাঝখানে কিছু নেই, ওই কারণে এটাকে V2 এরকমভাবে মাথায় রাখতে হবে। আর V2 থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যায়, ঠিক আছে? ইন মানে মধ্যে, আ ফরেস্ট মানে একটি বনের মধ্যে বসবাস করতো। একদা একটি সন্ন্যাসী একটি বনের মধ্যে বসবাস করতো। হি ওয়াজ আ গ্রেট, এখানে ই এর উচ্চারণটা না এ এর মতো হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো গ্রেট ডেভোটি, এই ডেভোটি শব্দটাতেও এখানে ভিসিবি রুলসের মধ্যে পড়া সত্ত্বেও এই ই এর উচ্চারণটা এর মতো হয়, এটাও মাথায় রাখবে, ঠিক আছে? তো ডেভোটি কথার অর্থ হচ্ছে ভক্ত, অফ গড ঈশ্বরের। আচ্ছা, অফ মানে এর, গড মানে ঈশ্বর। হি ওয়াজ সে ছিল, আ গ্রেট মানে ভীষণ বা বিশাল, ডেভোটি ভক্ত, অফ গড মানে ঈশ্বরের, সে ঈশ্বরের বিশাল বা মহান ভক্ত ছিল। গ্রেট মানে মহান বলতে পারি আমরা, ঈশ্বরের মহান ভক্ত ছিল। হি মেডিটেটেড, শব্দটা ভালো মতো দেখবে, মেডিটেটেড, ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখবে, ঠিক আছে? মেডিটেটেড কথার অর্থ হচ্ছে ধ্যান করা, ঠিক আছে? ধ্যান করাকে বলা হয় মেডিটেটেড, মেডিটেশন, ঠিক আছে? তোমরা শুনেছো। ফর মেনি ইয়ার্স, দেখো হি মেডিটেটেড সে ধ্যান করেছিল। এখানে দেখো সাবজেক্টের পরে ইডি ফর্ম আছে, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, বুঝতে হবে। ফর মানে জন্য, মেনি মানে অনেক, ইয়ার্স মানে বছর, সে অনেক বছরের জন্য ধ্যান করেছিল। গড ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিম। আচ্ছা, গড ঈশ্বর, ওয়াজ হয়েছিল, ভেরি হ্যাপি খুবই খুশি, উইথ মানে দ্বারা, হিম মানে তার দ্বারা ঈশ্বর খুবই খুশি হয়েছিল। হি গেভ, গিভের পাস্ট ফর্ম, ঠিক আছে? GIVE, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, ঠিক আছে? আচ্ছা, তারপরে হি গেভ হিম স্পেশাল, এখানে দেখো CIAL, শিয়াল এরকমভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? স্পেশাল পাওয়ার্স। আচ্ছা, স্পেশাল কথার অর্থ হচ্ছে বিশেষ, পাওয়ার্স মানে শক্তি। আচ্ছা, হি গেভ সে দিয়েছিল, হিম মানে তাকে, বিশেষ, স্পেশাল বিশেষ, পাওয়ার শক্তি, অর্থাৎ ঈশ্বর তাকে বিশেষ শক্তি দিয়েছিল, প্রদান করেছিল। আফটার, এখানে দেখো এটার উচ্চারণটা হচ্ছে আফটার। গেইনিং কথার অর্থ হচ্ছে অর্জন করা। দ্য পাওয়ার্স, আচ্ছা মানে ওই শক্তি গেইন করার পরে, অর্জন করার, আফটার মানে পরে, শক্তি অর্জন করার পর, দ্য হারমিট বিকেম ভেরি প্রাউড অফ হিমসেলফ। দেখো এখানে হিমসেলফ দুটো শব্দ মিলে কিন্তু এটা একটা শব্দ তৈরি হয়েছে, হিম একটা এবং সেলফ একটা, ঠিক আছে? তো হিমসেলফ, দেখো এবার মানেটা করার চেষ্টা করি। দ্য হারমিট মানে ওই সন্ন্যাসীটি, বিকেম মানে হয়েছিল, বিকেম মানে হয়েছিল, ঠিক আছে? ভেরি প্রাউড খুবই গর্বিত, অফ হিমসেলফ মানে নিজের জন্য, নিজের উপরে খুব গর্বিত হয়েছিল, ঠিক আছে? যে আমি একটা বিশাল কিছু অর্জন করে ফেলেছি, ঠিক আছে? আমি এতদিন ধরে ধ্যান করেছি, আমি বিশাল কিছু অর্জন করে ফেলেছি, এরকম একটা নিজের মধ্যে গর্ব ভাব। তো যাই হোক, তো তারপরে কি হলো, ওয়ান ডে একদিন, এখান থেকে ইন্টারেস্টিং আছে কিন্তু খুবই মজাদার আছে, এবং গ্রামাটিক্যাল কিছু কিছু জিনিস আছে, সেগুলো বলবো আমি, সমস্যা নেই। দেখো
হি ওয়াজ গোয়িং, এখানে ওয়াজ আছে তার সাথে আইএনজি ফর্ম আছে। কোন টেন্স? তোমাদের এর আগেও অনেকবার বলেছি, আই থিঙ্ক তোমরা অনেকেই যারা কন্টিনিউয়াসলি স্টোরিগুলো দেখছো তারা জানো এটা ওয়াজের সাথে আইএনজি ফর্ম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ গোয়িং টু আর নিয়ার বাই, এখানে EAR ইয়ার এরকমভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? অনেকে নেয়ার বলে, নেয়ার নয় কিন্তু নিয়ার, হ্যাঁ, নিয়ার বাই ভিলেজ ফর সাম ওয়ার্ক, মানে এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। আচ্ছা, হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, ঠিক আছে? এখানে ওয়াজের সাথে আইএনজি আছে, তাহলে যাচ্ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, পড়ছিল, ঠিক আছে? এরকম মানেটা হয়। টু নিয়ার, এখানে কোনো দিকে যাওয়া অর্থে টু এর ব্যবহারটা করা আছে। নিয়ার বাই মানে পাশের, ভিলেজ মানে গ্রাম, পাশের গ্রামে যাচ্ছিল। ফর মানে জন্য, সাম মানে কিছু, ওয়ার্ক মানে কাজ, কিছু কাজের জন্য সে পাশের গ্রামে যাচ্ছিল। সুন শীঘ্রই, হি রিচড দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। আচ্ছা, শীঘ্রই মানে শুন, শীঘ্রই, এখানে ডাবল ওর উচ্চারণটা উ এর মতো, ওকে, এটা মাথায় রাখবে। হি রিচড, সে পৌঁছেছিল, দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক কথার অর্থ হচ্ছে পার, কিসের পার? অফ আ রিভার, নদীর পার, নদীর পারে পৌঁছেছিল, খুব তাড়াতাড়ি সে নদীর পারে পৌঁছেছিল। তারপরে কি হলো? হি লুকড, এখানে সবসময় কিন্তু মাথায় রাখবে এই যে এই গল্পগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশি লেখা হয়ে থাকে, ওই কারণে দেখবে সাবজেক্টের পরে ইডি ভার্ব আছে, তো এটা দেখেই কিন্তু বুঝতে পারবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে? হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স আ বোট, এখানে ও এর উচ্চারণটা একত্রে ও এরমভাবে হচ্ছে, বোট অ্যান্ড আ বোট ম্যান। আচ্ছা, এই যে বোট এবং ম্যান দুটো শব্দ, এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয়, ঠিক আছে? আচ্ছা, বা কম্পাউন্ড নাউনও বলা হয়। তোমরা যদি নাউনের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখে থাকবে এই বিষয়টা। তো এই কী হলো? হি লুকড, সে দেখেছিল, অ্যারাউন্ড মানে চারিদিকে, অ্যারাউন্ড কথার অর্থ হচ্ছে চারিদিকে। আচ্ছা, অ্যান্ড এবং স, এডাব্লিউর উচ্চারণটা অয়ের মতো, স মানে দেখেছিল, আ বোট একটা নৌকা দেখেছিল, অ্যান্ড এবং আ মানে একটি বোটম্যান, বোটম্যান কথার অর্থ হচ্ছে যে বোট চালায় তাকে আমরা কি বলি? মাঝি বলি না? তো মাঝিকে দেখেছিল, একটা নৌকাও দেখেছিল এবং একটা মাঝিকেও দেখেছিল, অর্থাৎ ওই নৌকার যে মাঝি তাকেই দেখেছিল। আচ্ছা, তারপরে কি হলো? হি ওয়াজ অ্যাবাউট টু, এই যে অ্যাবাউট টু এইটার মানেটা একটু বোঝার চেষ্টা করবে, এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট আর একটু পরে তারপরে বলছি। হি ওয়াজ অ্যাবাউট টু হায়ার দ্য বোট to cross the river when he saw a sage meditating on the other bank. আচ্ছা, অনেক বড় হয়ে গেল, যাই হোক বলি। হি ওয়াজ অ্যাবাউট টু, এই যে অ্যাবাউট টু এর ব্যবহার কোনো কিছু কাজ এখনও করিনি কিন্তু করতে যাচ্ছি বা করতে যাচ্ছে কেউ, সেই ক্ষেত্রে এখনও করা হয়নি, এক্ষুনি করবে কাজটা, সেই ক্ষেত্রে অ্যাবাউট টু এর ব্যবহার করা হয়, ঠিক আছে? এক্ষুনি কাজটা করবে, করেনি, তাহলে মানেটা কীরকম হবে? মানে করতে যাচ্ছিল এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, হায়ার কথার অর্থ হচ্ছে ভাড়া করা, হায়ার মানে ভাড়া করা, তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু হায়ার মানে সে ভাড়া করতে যাচ্ছিল, ঠিক আছে? মানে ওই নৌকা ভাড়া করতে যাচ্ছিল, দ্য বোট মানে নৌকা ভাড়া করতে যাচ্ছিল। তাহলে এইটা মানে মাথায় রাখবে, কিন্তু এখানে কিন্তু স্পোকেনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এটা কাজে লাগে, ঠিক আছে? তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু হায়ার মানে সে কি করতে যাচ্ছিল? সে ভাড়া করতে যাচ্ছিল। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু ইট, সে খেতে যাচ্ছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে মানে যেতে যাচ্ছিল, এরকম হবে, বুঝতে পারলে তো? তো এটা একটু মাথায় রাখবে। দ্য বোট মানে ওই নৌকা ভাড়া করতে যাচ্ছিল। টু ক্রস, ক্রস কথার অর্থ হচ্ছে পারাপার করার জন্য, টু ক্রস মানে পারাপার করতে। দ্য রিভার নদীটিকে পারাপার করতে করার জন্য সে ওই নৌকা ভাড়া করতে যাচ্ছিল। ওয়েন তখন, এটার উচ্চারণটা ওয়েন এরমভাবে, হ্যাঁ, তখন হি স সে দেখলো, আর সেজ কথার অর্থ হচ্ছে ঋষি, ঋষি। তো সে একজন ঋষিকে দেখলো, কী করছিল ঋষিটা? মেডিটেটিং, সেও তপস্যা করছিল। অন দ্য আদার ব্যাঙ্ক মানে অন্য দিকের যে ব্যাঙ্কটা আছে, অন্য দিকের যে পার, ব্যাঙ্ক কথার অর্থ শুধু ওই টাকা পয়সা তোলার ব্যাঙ্ক নয়, নদীর পাড়কেও ব্যাঙ্ক বলা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো ওই অন্য দিকের যে নদীর পাড় ছিল মানে ও তো ছিল এই নদীর এই পাড়টা করে সাপোজ, তো এই দিকটা করে ওই সেজটা ধ্যানে মগ্ন ছিল, মেডিটেটিং করছিল। তো সেটা সে কী করলো? দেখলো।
এবার কি হলো, নাও এখন দ্য হারমিট ওয়ান্টেড, এরকমভাবে ওয়ান্টেড মানে চাইছিল, টু শো অফ, এইটাও একটু ভালো মতো বুঝবে, ঠিক আছে, আর একটু পড়ে নি, শো অফ হিজ পাওয়ার্স। আচ্ছা তাহলে কি হলো, নাও এখন দ্য হারমিট, ওই সন্ন্যাসীটি, ওয়ান্টেড মানে চাইছিল, টু শো অফ মানে প্রদর্শন করতে, শো অফ কথার অর্থ হচ্ছে প্রদর্শন করা। দেখবে কেউ একবার যদি আইফোন কিনে ফেলে তাহলে সে কত না শো অফ করে, হ্যাঁ, মানে পিছনের লোগোটা 4-5 বার দেখাবে মানুষকে, তো ওইটাকে বলা হয় শো অফ করা, প্রদর্শন করা, ঠিক আছে, মানে বিশাল কিছু করে ফেলেছে, আইফোন কিনে ফেলেছে এরকম। যাই হোক, যাদের আইফোন আছে তারা কিছু আবার ভাববেন না দয়া করে, কিন্তু এরকম হয়, অনেকেই আছে যারা কোনো কিছু জিনিসের যোগ্য না কিন্তু সেই জিনিসটা করে ফেলে, তখন তারা কিন্তু ভীষণ শো অফ করে, অর্থাৎ প্রদর্শন করে, মানে প্রদর্শন করতে খুব ভালোবাসে। যাই হোক, সমস্যা নেই, শো অফ করাও ভালো। তো সে কি করতে চাইছিল, সে প্রদর্শন করতে চাইছিল হিজ পাওয়ার, তার যে শক্তিটা আছে, যেটা কিনা ঈশ্বরের কাছ থেকে পেয়েছে, যে শক্তিটা বিশেষ এক ধরনের শক্তি, স্পেশাল পাওয়ার, তো সেটা কি করতে চাইছিল, প্রদর্শন করতে চাইছিল। যে ও ঋষি, ও তো ধ্যান করছে, আমিও তো ধ্যান করেছি এবং আমি ঈশ্বরের কাছ থেকে বর প্রাপ্ত, তো ওকে আমার পাওয়ারটা দেখাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হি ইউজড হিজ পাওয়ার্স টু ওয়াক ওভার দ্য রিভার সারফেস। আচ্ছা ভালো মতো বোঝো বিষয়টা, হি ইউজড সে ব্যবহার করেছিল, হিজ পাওয়ার্স তার শক্তি, টু ওয়াক মানে হাঁটতে, ওভার মানে উপর দিয়ে, দ্য রিভার মানে নদীর সারফেস, সারফেস কথাটা হচ্ছে পৃষ্ঠতল বা উপর বলতে পারি, ঠিক আছে, তো নদীর উপর দিয়ে, নদীর পৃষ্ঠের উপর দিয়ে, নদী পৃষ্ঠের উপর দিয়ে সে হাঁটার জন্য তার শক্তিটাকে কাজে লাগিয়েছিল, ব্যবহার করেছিল। দেন তারপর হি ওয়েন্ট টু দ্য সেজ। আচ্ছা তারপরে কি হলো, সে গেল কার কাছে, ওই সেজের কাছে, ওই ঋষিটার কাছে গেল, অ্যান্ড সেড এবং বলল। আচ্ছা এখানে এই যে কোটেশনের ভিতরে আছে, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজে লাগে স্পোকেনের জন্য, ঠিক আছে, কোটেশনের যে কথাগুলো থাকে এগুলোকে ভালো মতো প্র্যাকটিস করবে যারা স্পোকেন শিখছো। দেখো, লুক দেখো, আই অ্যাম সো পাওয়ারফুল, আমি কত শক্তিশালী, পাওয়ারফুল মানে শক্তিশালী, আই অ্যাম সো পাওয়ারফুল আমি কত শক্তিশালী, দ্যাট যে আই ক্যান ওয়াক অন ওয়াটার, আই ক্যান আমি পারি, কি পারি, ওয়াক হাঁটতে, অন ওয়াটার মানে অন মানে এখানে উপর বোঝানোর জন্য অন প্রিপোজিশনের ব্যবহারটা করা আছে, যে জলের উপরে আমি হাঁটতে পারি, আই ক্যান, ঠিক আছে, আই ক্যান মানে আমি পারি, ঠিক আছে, আই ক্যান দিয়ে আরও অনেক সেন্টেন্স বানানো যায়, যদি তোমরা পারো অবশ্যই বানাবে, আমি এখানে বানিয়ে দিচ্ছি। আই ক্যান ওয়াক আছে, আই ক্যান রান আমি দৌড়াতে পারি, ঠিক আছে, আই ক্যান ইট আমি খেতে পারি, তোমরা এরকমভাবে কিছু সেন্টেন্স বানাতে পারো। তো যাই হোক, তাহলে দেখো আমি এত পাওয়ারফুল, আমি এত শক্তিশালী, যার কারণে আমি কি করতে পারছি, আমি জলের উপর দিয়ে হাঁটতে পারছি। ক্যান ইউ ডু দিস, তুমি কি পারো, তুমি কি পারো, এখানে যে ওই ঋষিটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এটা করতে পারো, দিস মানে এটা, তুমি কি এটা করতে পারো, ইয়েস অবশ্যই, হ্যাঁ এরকম বলছে, ঋষিটাও বলছে যে হ্যাঁ করতে পারি, সমস্যা নেই, আই ক্যান আমি পারি, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ ওয়েস্টেড ইউর প্রিসিয়াস পাওয়ার হিয়ার। আচ্ছা এখানে দেখো, বাট কিন্তু আই থিঙ্ক আমার মনে হয়, ইউ হ্যাভ ওয়েস্ট, এইখানে দেখো হ্যাভের সাথে যখন ওয়েস্টেড আছে, সরি এখানে ওয়েস্ট বলে ফেলেছিলাম, ওয়েস্টেড আছে এখানে, তো এখানে দেখো হ্যাভের সাথে হ্যাজ, হ্যাভ যাই থাকুক, তারপরে যদি ইডি ফর্ম থাকে, শর্টকাট চেনার উপায়, তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলেই সেটার মানেটা এরকমভাবে হবে, করেছেন, খেয়েছেন, গিয়েছেন, পড়েছেন, এরকমভাবে, এখানে যেহেতু ইউ আছে ওখানে ছেন বললাম আর কি, যাই হোক, তো আই থিঙ্ক ইউ হ্যাভ ওয়েস্টেড ইউর প্রিসিয়াস, এখানে প্রিসিয়াস মানে মূল্যবান, আমার মনে হয় যে আপনি আপনার মূল্যবান পাওয়ার শক্তি ওয়েস্ট করলেন, নষ্ট করেছেন, হিয়ার মানে এখানে, আমার মনে হয় আপনার যে মূল্যবান শক্তি সেটা নষ্ট করেছেন এখানে, কোনো কিছু এক্ষুনি ঘটে গেছে এটা বোঝানোর জন্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা করা হয়, মাথায় রাখবে এটা, ওকে। আচ্ছা তারপরে দেখো কি বলছে, ইউ কুড হ্যাভ, কুড হ্যাভের ব্যবহার কখন হয়, যখন কিছু করতে পারতে, ঠিক আছে, এরকম বোঝানোর জন্য কুড হ্যাভের ব্যবহার করা হয়। আচ্ছা ইউ কুড হ্যাভ ক্রসড,
the river by simply paying some money to the boatman. আচ্ছা, you could have crossed, তুমি পারাপার করতে পারতে বা আপনি পারাপার করতে পারতেন the river, নদীটিকে by simply পেইং সাম মানি, কিছু মূল্য দিয়ে, কিছু মূল্য প্রদান করে বা কিছু মূল্য দিয়েই, কাকে মূল্য দিয়ে? টু দ্য বোটম্যান, ওই মাঝিটিকে কিছু মূল্য দিয়ে বা কিছু পয়সা দিয়ে আপনি আরামসে সিম্পলি মানে সাধারণভাবে বা সহজভাবে নদীটি পারাপার করতে পারতেন। said the sage, সেজ এই কথাটা বললো, ঋষি এই কথাটা বললো, অ্যান্ড লাভড, এবং হাসতে শুরু করলো। ঠিক আছে, যে কত বোকা, সেই ঈশ্বর প্রদত্ত যে শক্তিটা সেটা শুধুমাত্র আমাকে দেখানোর জন্য নদী দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে চলে এসেছে এবং আমাকে বলছে আপনি পারেন এটা, আমি দেখুন কত পাওয়ারফুল, শো অফ করছে। তো এই জন্য সে কী করছে, সে একটু হাসলো। এখানে দেখো এই লাফ বানানটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। এখানে লাফ থেকে লাফট হয়েছে, লাফ থেকে লাফট হয়েছে। এই যে AUGH দিয়ে যদি শব্দ শেষ হয়, এটা একত্রে মাথায় রাখবে। ঠিক আছে, যে AUGH বা OUGH দিয়ে যদি শব্দ শেষ হয় সেক্ষেত্রে আফ আফ এরকমভাবে উচ্চারিত হয়। ঠিক আছে, তো এই কারণে লাফ থেকে লাফট এরকম হয়েছে। লাফট মানে হাসা, সে হাসলো, হেসেছিল, হেসেছিল। আচ্ছা, তারপরে কি হলো? নাও, এখন দ্য প্রাউড হারমিট, গর্বিত ঋষি, গর্বিত সন্ন্যাসী, আন্ডারস্টুড, বুঝতে পেরেছিল, দ্যাট, যে প্রাইড, প্রাইড কথার অর্থ হচ্ছে অহংকার। প্রাউড মানে গর্ব, কিন্তু প্রাইড কথার অর্থ হচ্ছে অহংকার। ব্রিংস মানে বয়ে নিয়ে আসে, নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ কথার অর্থ হচ্ছে নেতিবাচক, রেজাল্ট মানে ফলাফল, নেতিবাচক ফলাফল নিয়ে আসে, মানে অতিরিক্ত অহংকার হয়ে গেলে কি হয়? নেতিবাচক ফলাফল আসে, এটা আমরাও জানি। এখানে তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো এখানে দেখো আমরা মোরালটা কি পাই। সাপোজ কেউ একটু মনে নেবে না, কেননা হয়তো মানে কটু কথা বা মনে হতে পারে বিষয়টা। সাপোজ কেউ একজন পুলিশের চাকরি পেল, এবার পুলিশের চাকরি পেয়ে সেটা মোটরসাইকেল কিনে মোটরসাইকেলের উপরে লিখে রাখলো পুলিশ। ঠিক আছে, এবার দেদার ঘুরে বেড়াচ্ছে, তার কাজ হচ্ছে চোর ডাকাত ধরে বেড়ানো, কিন্তু সেই দেখালো মোটরসাইকেলের উপরে পুলিশ লেখে ঘুরে বেড়াচ্ছে শুধু। তাহলে কি হচ্ছে? সে শো অফ করছে, তার পাওয়ারটাকে অ্যাকচুয়াল যে জায়গায় কাজে লাগানো দরকার সেই জায়গাতে সে কাজে লাগাচ্ছে না। তো এইরকম অনেকের, শুধু আমি ওই পুলিশ দিয়ে বোঝালাম বলে মানে কেউ কিছু ভাববে না দয়া করে, কেননা আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো আই থিঙ্ক সবাই বুঝতে পারবেন। এক্সাম্পল মানে পড়াতে গেলে অনেক রকমই এক্সাম্পল দিতে হয়, তো দয়া করে কেউ খারাপ ভাববেন না। তো এরকম হয় আর কি। তো অনেকের ক্ষেত্রে এটা অনেক জায়গায় ফিট বসে, তো এরকম জাস্ট হয়, মানে যে জায়গায় যে যোগ্যতা সে অর্জন করে, কেউ একজন অর্জন করছে কোনো একটা যোগ্যতা, কিন্তু সেই যোগ্যতার মানে সঠিক মর্যাদা না দিয়ে সেইটা অন্য কাজে সে ব্যবহার করে, এরকম অনেক হয়। তো এই আমরা মোরালটা কী পাচ্ছি? যদি আমাদের কোনো শক্তি দেয় ঈশ্বর, তাহলে সেই শক্তিটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, না অন্যজনকে দেখাতে হবে। ঠিক আছে, অন্যজনকে দেখিয়ে লাভ নেই, কিন্তু সঠিক জায়গায় মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, জীবের উপকারের জন্য কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। তোমরা যদি এই গল্পটার পিডিএফ তো পাবে না, ছবি যদি চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি আগামীকাল এটা দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে যে স্টোরিটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।